আপনারা জানেন ইতিমধ্যে রাজ্যপালের নির্দেশে খালি করা হয়েছে রাজভবন, সেখানে তল্লাশি বম্ব স্কোয়াডের। ইতিমধ্যে রাজ্যপাল তিনি রাজভবনে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে ছবিটা জানবো সরাসরি, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, নর্থ গেট দিয়ে রাজ্যপাল ভেতরে প্রবেশ করেন এবং তারপরে কিন্তু ডগ স্কোয়াড বম্ব স্কোয়াড নিয়ে তিনি একেবারে সরজমিনে খতিয়ে দেখছেন। তিনি নিজেই কিন্তু রাজভবন তল্লাশির অভিযানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। একের পর এক একদম যে গ্রাউন্ড ফ্লোরে সমস্ত রুম রয়েছে সেই সমস্ত জায়গায় তিনি যাচ্ছেন। সেখানে ডগ স্কোয়াড যাচ্ছে এবং বম্ব স্কোয়াড যাচ্ছে এবং গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় একে একে কিন্তু তিনি যাচ্ছেন এবং তিনি কিন্তু জবাব দিচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি নিজে কিন্তু রাজভবন তল্লাশি অভিযানে নেমেছেন এবং দেখা যাচ্ছে যেখানে একদম নর্থ গেট দিয়ে তিনি প্রবেশ করেন, যেটা কিন্তু একেবারে নজিরবিহীন বিষয়। কারণ নর্থ গেট দিয়ে কোনোদিনই রাজভবনে কিন্তু রাজ্যপাল প্রবেশ করেন না, তিনি সাউথ গেট দিয়ে প্রবেশ করেন। আজকে একদম নর্থ গেট দিয়ে প্রবেশ করে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি যে একদম তিনি গ্রাউন্ড ফ্লোর তিনি পুরো ঘুরে দেখেছেন, তল্লাশি অভিযান করেছেন এবং তার সঙ্গে সঙ্গে একদম ফার্স্ট ফ্লোরে এসেছেন। প্রত্যেকটা যেখানে রাজভবনে বুঝতে পারছো এক একটা ঘর কিন্তু অনেক বিশাল বিশাল আকারে রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তিনি প্রত্যেকটা ঘরে যাচ্ছেন এবং সেখানে কিন্তু খুঁজে দেখছেন। ডগ স্কোয়াড রয়েছে, সেখানে বম্ব স্কোয়াড রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে রাজভবনে এবং তাও রাজ্যপালের নেতৃত্বে। একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যেমন মৃত্যুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তির নির্দেশ দিয়েছে আদালত, একই সঙ্গে শেখ হাসিনার আমলের যিনি আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আজ বাংলাদেশ আদালত। শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আজ বাংলাদেশের আদালত। 1 মাস ধরে চলেছে সওয়াল জবাব, 453 পাতার রায় যা আজকে 6 ভাগে পড়া হয়েছে এবং আজকে সর্বোচ্চ সাজা দেওয়া হলো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে এবং তার মন্ত্রিসভার তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দুজনের মৃত্যুদণ্ড এবং তার সময়কার যিনি আইজি ছিলেন তার 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, আইজিপির কথা বলা হচ্ছে, মামুন যার কথা বলা হচ্ছে, মূলত পুরো যে প্রক্রিয়া যদি আদালতের প্রক্রিয়ার দিকে নজর রাখো তাহলে দেখবে যে তিনি ডিসক্লোজার করেছেন, তিনি সব কিছু বলেছেন এবং এক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে একদম উচ্চস্তর থেকে নির্দেশ এসছিল মধ্যস্তরের কাছে, অর্থাৎ এখানে হায়ারার্কি মেনটেন করা হয়নি এরকম বলা হচ্ছে। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে বৈঠক হতো এবং সেই বৈঠকে আসাদুজ্জামান তিনি বৈঠক করতেন এবং এই বৈঠকের পরবর্তী সময় একদম সর্বোচ্চ মহল থেকে, প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ আসতো, মাঝারি মাপের যারা অফিসাররা রয়েছেন তাদের কাছে এক্ষেত্রে হায়ারার্কি মেনটেন করা হতো না। এবং কে মামুন বলছেন, এই যে আইজিপি যিনি বলছেন, যিনি সব কিছু নাকি ডিসক্লোজার করেছেন, তিনি হচ্ছেন একমাত্র, এই যে 3 জনের মধ্যে তিনি একমাত্র যিনি হচ্ছেন তাদের হেফাজতে, অর্থাৎ হচ্ছে তোমার পুলিশের হেফাজতে রয়েছে। সুতরাং এই জায়গা থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সমস্ত স্বীকারোক্তি বস্তুত হচ্ছে চাপের মুখে স্বীকারোক্তি করানো হয়েছে, যে স্বীকারোক্তির ওপর ভিত্তি করে সমস্তটাকে সাজানোর চেষ্টা হচ্ছে, এই সমস্ত স্বীকারোক্তি হচ্ছে চাপের মুখে করা হয়েছে। একদিকে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে হাসিনা বিরোধী যারা রয়েছে, তোমায় একটু বিরত করছি, ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ব্রিগেডিয়ার দাস, একেবারে অপরাধ হচ্ছে মানবতা বিরোধী, প্রায় 1 মাস ধরে সওয়াল জবাব হলো, দেশত্যাগী এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনি এবং তার সময়কার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের মৃত্যুদণ্ড, তার সময়কার যিনি আইজি ছিলেন তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। কি বলবেন? বাংলাদেশ একেবারে অশান্ত, উত্তপ্ত। দেখুন, এই ক্যাঙ্গারু কোর্ট বাংলাদেশ চালিয়েছে, 3 জনের বিরুদ্ধে 5টা অভিযোগ আছে। বেসিক্যালি উস্কানি দেওয়া এবং মানুষকে গুলি করে মেরে ফেলা, আলাদা আলাদা 4টে অভিযোগ আর একটা উস্কানি প্ররোচনামূলক। এইবার 3 জনের মধ্যে 2 জন বাংলাদেশে নেই, 1 জন আছেন, তিনি পুলিশের অধিকারী, 2 জন পলিটিশিয়ান নেই, 1 জন শেখ হাসিনা। এই ক্যাঙ্গারু কোর্টটা দেখায় যে বাংলাদেশ আস্তে আস্তে কোন জায়গায় পৌঁছাচ্ছে। কারণ এর আগে আপনি যদি দেখেন, পাকিস্তানে হয়েছিল, পারভেজ মুশারফের লাইফ সেন্টেন্স হয়েছিল, আরো ইমরান খান এই মুহূর্তে জেলে আছে এবং পাকিস্তানে এটা একটা ট্র্যাডিশন এবং পাকিস্তানের লোকেদের পথেই মোহাম্মদ ইউনূস চলছে। কোথাও যেন আমার মনে হয় যে পাকিস্তানের উনি রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছেন এবং সেইভাবেই এরা কাজ করছে এবং একটা দেখানো হচ্ছে যে ডেমোক্রেটিক্যালি ওনাকে পানিশমেন্ট দেওয়া হবে। আমার মনে হয় এটাতে কিছুই হবে না।
আলটিমেটলি আওয়ামী লীগকে বার করবার একটা প্ররোচনা, এবং আস্তে আস্তে জামায়াতে ইসলামী এবং বিএনপি এবং মোহাম্মদ ইউনূস এবং এনাদের যে নতুন পার্টি ছাত্রদের, এইটা মিলিয়ে একটা ইলেকশনের নামে প্রহসন করবে। কারণ যে দলটিকে তারা বাদ দিয়েছে তাদের তো 40-50% প্রায় ভোট, তো তারা তো বাদই পড়ে গেল আর কি। তাই সেই দলটি নেই, তো তারা এখন কাকে ভোট দেবে? তো একরকম ভাবে বলতে পারেন যে ঘুরিয়ে নাক ধরার মতো করে বাংলাদেশ ঘুরিয়ে একটা স্বৈরাচারী উগ্রপন্থী ইসলামিক শাসনের দিকে চলে যাবে আর কয়েকদিনের পরে। এবং ভারতবর্ষের জন্য সেটা অত্যন্ত চিন্তাকারক, কারণ ভারতবর্ষে পাকিস্তান আর বাংলাদেশ যদি মিলে যায়, কারণ বাংলাদেশের সৃষ্টির সময় আমরা তাদের সাহায্য করেছিলাম এবং এখন তারা মিলে গেছে, এবং তাদের জেনারেলরা এসে পাকিস্তানে ঘুরছে। কিছুদিন আগেও লেফটেন্যান্ট জেনারেল মির্জা ঘুরে গেছেন, এবং মোহাম্মদ ইউনূস নিজেও ভারতের 7 সিস্টার্স এবং চায়নাতে গিয়ে তাই নিয়ে বক্তব্য দিয়েছেন, এবং ভারতের বঙ্গোপসাগর নিয়েও বক্তব্য দিয়েছেন, একবার না একাধিকবার, যেন এটা ওনারই বাংলাদেশের কোনো এখতিয়ার আছে ভারত নিয়ে কথা বলবার। ভারত কিছু অ্যাকশন নিয়েছে নিজেদের ডিফেন্সে, কিছু ইকোনমিক অ্যাকশন নিয়েছে, কিছু মিলিটারি পোস্ট খোলা হয়েছে, আপনারাই দেখিয়েছেন, কিছু এক্সারসাইজ করা হয়েছে, বাট আরো করা হতে হবে, আরো সাবধান হতে হবে। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ মামলায় আমরা হাত দেবো না বললেও আমাদের হাত দিতে হয়, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভারতের কাছে আছে। তো ফলে একেবারে যে গা বাঁচিয়ে চলতে পারবো তাই না, ফলে ভারতকে নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেব, ভারত এই ব্যাপারে ওয়াকিবহাল। এবার আসি যে কি বাংলাদেশ আর পাকিস্তান দুজনে মিলে যদি একসাথে চীনের মদতে ভারতকে উত্তপ্ত করে, তাহলে কি আমরা পারবো? হ্যাঁ, আমরা পারবো। আমাদের সেই সামরিক ক্ষমতা আছে, সেই ইকোনমিক ক্ষমতা আছে, তিনটেকে একসাথে দেখবার জন্য।